দেখুন এই সুন্দর পাহাড়, পাহাড়ে কিন্তু সব জায়গায় কিন্তু সবুজ, তার মাঝখানে এখানে কি সুন্দর কালো রঙের পাথরের একটা রেখার মতন, স্ট্রাইপের মতন, কিন্তু বেশ ভালো লাগছে দেখে। দেখছেন রাস্তাগুলো ভয়ঙ্কর। তো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। তো আজকে যেই ভিডিওটার মধ্যে আপনারা যেই মনেস্ট্রিটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে কুর্গের কুশালনগরে অবস্থিত এই মনেস্ট্রিটা। এটার নাম হচ্ছে ন্যামড্রলিং মনেস্ট্রি। এটাকে পপুলারলি গোল্ডেন টেম্পলও কিন্তু বলা হয়। এখানে অনেক তিবেতিয়ান সেটেলমেন্টস আর রেফিউজিসরা থাকে অনেক দিন ধরে। এটা কোডাগু ডিস্ট্রিক্টে অবস্থিত। আপনারা যদি এখানে আসেন খুব একটা ভালো এনভায়রনমেন্ট পাবেন, আর এখানে আপনারা অনেকক্ষণ ধরে বসে মেডিটেটও করতে পারবেন। এখন আপনারা যে গার্ডেনটা দেখছেন এটা কিন্তু হচ্ছে গিয়ে রাজা সিট গার্ডেন। এখানে সুন্দর একটা সানসেট আমরা দেখলাম, আর আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন যে এখানে জিপ লাইনও করা আছে, মানে জিপ লাইনে ঝুলে আপনি এপার থেকে ওপার করতে পারবেন। সেটার জন্য একজনের ভাড়া হচ্ছে 300 টাকা করে, কিন্তু সেটা আমরা এখন করলাম না, কারণ কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর একটু আগে আসলে মেবি আমরা করতে পারতাম সেই জিনিসটা। এখন যে ওয়াটারফলটা দেখছেন এটার নাম হচ্ছে অ্যাবে ফলস, ABBEY, অ্যাবে ফলস। এটাকে ABBI অ্যাবি ফলসও বলা হয়। এটা মধিকেরি ডিস্ট্রিক্টে আছে। আর এখানে ঢুকতে গেলে আপনাকে টিকিট দিতে হবে 15 থেকে 20 টাকার মধ্যে। তো এখন আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেই পাহাড়টার নাম হচ্ছে মন্দলপিট। মন্দলপিট পিকে যাওয়ার জন্য আপনাদের কিন্তু নর্মাল গাড়ি যাবে না, 4x4 গাড়ি ছাড়া এখানে যাওয়াটা একদম ইম্পসিবল, ইম্পসিবল না, একদম পুরোপুরি ইম্পসিবল। তাই একটার অ্যাডভেঞ্চারই হচ্ছে এই জিপে করে যাওয়া। এই জিপে করে যাচ্ছি মনে হচ্ছে যেন ঘোড়া দিয়ে যাচ্ছি, মানে গাড়ি না ঘোড়া সেটা বোঝা যায় না, কারণ এতটাই বাজে রাস্তা। আর এই ড্রাইভাররা জিপে করে যাওয়ার জন্য এখানে 500 টাকা করে নেয়, একজনের 500 টাকা করে আমাদেরকে নিয়েছে। এটা দারুণ একটা অভিজ্ঞতা, সবচেয়ে বেস্ট এই ট্রিপের মধ্যে এই অ্যাডভেঞ্চারটা। জায়গাটা কিন্তু সত্যি অসাম, বেশ হাওয়া বইছে। আর ব্যাপারটা হচ্ছে যে সেই কনকনে ঠান্ডাটাও কিন্তু নেই। মানে আমি যদি এই জ্যাকেটটা যদি খুলেও দিই তাও আমার সেরকম আনকমফোর্টেবল ফিল করবো না, সেরকম আনকমফোর্টেবলি ঠান্ডা না আর কি। আর এই জায়গাটা খুবই সুন্দর, ফাটাফাটি জায়গা, উঁচু নিচু, দেখুন কতটা স্টিপ এরিয়া। আর ওঠার জন্য সুন্দর ওখানে সিঁড়ি করে দেওয়া আছে, সবাই ওদিক দিয়ে উঠছে, কিন্তু আমি উঠছি এখান দিয়ে। আর ওই যে দেখুন পিকে সবাই ওখানে ওটার উপরে উঠে সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলবে আর কি। সুন্দর একটা প্ল্যাটফর্ম বানিয়ে দেওয়া আছে, দোতলা, নিচেও বসার জায়গা আছে, ওপরেও বসার জায়গা আছে। তো স্পাইরাল সিঁড়ি দিয়ে উঠতে হবে ওখানে। এখানে একটা জিনিস দেখেছি যে এখানে পাহাড়ের মধ্যে অনেকগুলো গরু আছে, পাহাড়ি গরু মনে হয় ওগুলো, বেশ বড় বড় শিংওয়ালা গরু আছে। দুর্দান্ত জায়গা, ফাটাফাটি। আমি ভেবেছিলাম খুব একটা ভালো বোধহয় হবে না, এখানে না আসলে বুঝবে লোকে যে না আসলে কতটা, না আসলে বুঝবে না লোকে, আসলেই বুঝবে যে না আসলে মিস হতো। আর এখানে ক্ষণে ক্ষণে ওয়েদার চেঞ্জ হচ্ছে, যেরকম কিছুক্ষণ আগে অনেকটা রোদ ছিল, তারপরে অনেকটা রোদ কমে গেল, বেশ মেঘলা হয়ে আসলো।
তারপর এখন আবার একটুখানি দেখছি সূর্য এসছে। गाता रहे मेरा दिल तू ही मेरी मंजिल गाता रहे मेरा दिल तू ही मेरी मंजिल। এদিকে একটা সিঁড়ি আছে, এই টাওয়ারটা আমি দেখালাম। টাওয়ারের উপরে ওঠে কিন্তু অনেকে ভালো ভিউয়ের জন্য ওঠে আর কি। এদিকে ছেনাগুলো মনে হয় আমাদের বাঁকুড়ার থেকে এসছে। পশ্চিমবঙ্গের টুরিস্ট সব জায়গাতেই থাকে, তো এখানেও বলছে ছেনাগুলোর ছবি তুলে দিতে। দেখুন এখানে ভিউটা। সবাই বাঙালি, দেখে খুব ভালো লাগছে। দেখুন এই সুন্দর পাহাড়, পাহাড়ে কিন্তু সব জায়গায় কিন্তু সবুজ, তার মাঝখানে এখানে কি সুন্দর কালো রঙের পাথরের একটা রেখার মতন, স্ট্রাইপের মতন, কিন্তু বেশ ভালো লাগছে দেখে। একবার শুধু রাস্তাটা শুধু একবার দেখুন খালি। না না আমি খুব শক্ত করে ধরে যাচ্ছি। রাস্তায় ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। এখানে চকলেট খাওয়াবে। দেখছেন রাস্তাগুলো ভয়ঙ্কর। বানিয়েছে এটাই মনে থাকবে অ্যাডভেঞ্চার। এখানে যদি ভালো রাস্তা হয়ে যায় তাহলে এই অ্যাডভেঞ্চারটা আর থাকবে না, এই জন্যই মনে হয় এখানে করা হচ্ছে না, নাহলে এতদিনে হয়েই যেত। তোমার ফোন স্টেজ আমি নিয়ে না। এই যে রেস্টুরেন্টে আসলাম, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফিশ কারি রাইস। ফিশ কারি রাইস বলে যে রেস্টুরেন্টটা আছে বেঙ্গল কিছু নাম মদিকেরিতে, পূর্ব মদিকেরিতে, তো সেখানেই আসলাম। বেশ ভালো অ্যাম্বিয়েন্স, লাইটগুলো বেশ ভালো ঝোলানো। বেশ ভালো অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্টে, আর বাইরেই পাহাড়ের ভিউ। পাহাড়ের ভিউয়ের সাথে এই রেস্টুরেন্টটা বেশ ভালোই।
পেছনে পার্কিং এরিয়া আছে সুন্দর। ফিশ কারি রাইস মাদিগারি, ফিশ কারি রাইস মাদিগারি। আজকে ওয়েদারটাও বেশ ভালো। কিছুক্ষণ আগে অনেকটা রোদ ছিল, কিন্তু এখন ওয়েদারটা মোটামুটি ভালোই করে দিয়েছে। তো আজকে আমরা অর্ডার করলাম, কী অর্ডার করলাম বলে দিচ্ছি। আমরা প্রথমে অর্ডার করেছিলাম পমফ্রেটের তন্দুরি, কিন্তু পমফ্রেটের তন্দুরি যেহেতু ছিল না তাই পমফ্রেটের তাওয়া ফ্রাই দিল। তারপরে এখানে অর্ডার করলাম চিকেন কারি, সাথে কিছু একটা ঝোলের মতন দিয়েছে। আমার মনে বিরিয়ানির সাথে এই ঝোলটা দিয়েছে, হ্যাঁ বিরিয়ানির সাথে এই ঝোলটা। আর চিকেন বিরিয়ানি, রায়তা, ঝোল, চিকেন কারি, সাদা ভাত আর তাওয়া পমফ্রেট ফ্রাই। কালকে যে খেয়েছিলাম, কালকে তো বিরিয়ানি মোটামুটি ভালোই লেগেছিলো, বেশ ভালো লেগেছিলো। আজকে খেয়ে দেখি কেমন। এখন এসছি একটা ফোর্টে। এই ফোর্টটা বেশ অনেক দিনের পুরনো ফোর্ট মনে হচ্ছে। আর তারপরে এই ফোর্টে এখানে যে ওয়ালগুলো আছে, ওয়ালের মাঝখানে কিছু কিছু ফাঁকা জায়গা আছে। এখানে খুব সম্ভবত তীর বা বন্দুক চালানো হতো। এদিক দিয়ে একটা অ্যাঙ্গেল, ওই দিক দিয়ে একটা অ্যাঙ্গেল, দুই অ্যাঙ্গেল দিয়ে ফায়ারিং করার জন্য এখানে গর্ত করা আছে। তখন খাওয়া খেয়েছিলাম, তাই তারপর একটু পানমৌরিটা খাচ্ছি, সেটাই চিবোচ্ছি এখন। বেশ সুন্দর প্লেজেন্ট ওয়েদারের জন্য ভালো লাগছে ফোর্টটা।